ভাইয়া ভাইয়া তোমার ভাগিনী না খুব অসুস্থ ভাইয়া, ও হসপিটালে ভর্তি ভাইয়া। আমার ইমার্জেন্সি না কিছু টাকা খুব প্রয়োজন, না স্যার তো ওকে বাঁচানো সম্ভবই হবে না ভাইয়া। তুমি একটা প্লিজ কিছু একটা করো ভাইয়া। আচ্ছা বোন, তুই কান্নাকাটি করিস না, আমি তো আছি, দাঁড়া তোকে আমি টাকা দিচ্ছি। এই নে, এখানে 30,000 টাকা আছে, এটা হলে কি হবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটাই হলে তাও আমার অনেক উপকারে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন ডক্টরের কাছে নিয়ে যা, আর আমিও তোর ভাবিকে নিয়ে আসতেছি। আচ্ছা ভাইয়া তুমি তাড়াতাড়ি। এই এখানে কি হচ্ছে? আর লিমার হাতে কিসের টাকা? তুমি লিমাকে তার মানে টাকা দিছো তাই না? আরে শান্তা, আমার ভাগ্নি অসুস্থ, ওকে টাকা না দিলে ও বাঁচবে না, ডাক্তারের কাছে দিতে হবে, টাকাটা দাও তুমি। ও অসুস্থ তাতে আমাদের কি? হ্যাঁ, ওকে আমাদের ফ্যামিলির কিছু? হ্যাঁ, টাকা দিতে হলে ওর স্বামী ওকে দিবে, তুমি কেন দিবে? টাকা কি গাছের পাতা যে চাইলো আর ছিঁড়ে ছিঁড়ে দিলে? শান্তা, তুমি কি বলতেছো? হ্যাঁ, আমাদের রক্তের মানে ও আমাদের রক্তের, আর তুমি টাকাটা দাও। চুপ করো। যখন আমি বলি যে চলো পার্কে যাই তখন তোমার কাছে টাকা হয় না, যদি বলি যে পার্লারে যাই তখন তোমার কাছে টাকা হয় না, আর এখন তোমার বোন এসে চাইলো আর তোমার কাছে টাকা হয়ে গেল। কোথায় থেকে আসে টাকা? চিন্তা করছো? অনেক কষ্ট করতে হয় তারপর টাকা আসে। চুপ! টাকা কি তুই কামাই করিস না আমি কামাই করি? হ্যাঁ, দে টাকাটা। খুব বড় বড় কথা বলতেছিস তাই না? আরে আমি ভাবতে পারতেছি না যে তুই আমার বউ। আরে আমার ভাগ্নি মানে তোরও ভাগ্নি। যেই বউ আমার বোনকে আমার ভাগ্নিকে পরিচয় দেয় না, সেই বউয়ের সাথে আমি সম্পর্ক রাখবো না। আর তুই কি বললি? তোর পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা তাই না? আরে তোর ঘোরার আর এই ডক্টরের কাছে নিয়ে যাওয়া একটা রোগীকে, এটা কি এক হইলো? হ্যাঁ, তুই কি বোঝাতে চাচ্ছিস আমাকে? আরে যে টাকা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি আমি, তুই না। তুই আমার সংসারে বসে থেকে খাস, তোকে তো কপাল ভালো এখন আমি বাড়িতে রাখছি। শোন, তোর সাথে আমি আর সংসার করতে চাই না, কারণ যে বউ আমার বোনকে দেখতে পায় না, আমার আত্মীয় স্বজনকে তার পরিচয় দিতে পারে না, সেই বউয়ের সাথে সংসার আমি করতে চাই না। এই মুহূর্তে বের হয়ে যা। চুপ! তুই একটা কথা বলবি না। আজকে আমার বোন গরিব বলে তুই নানান কথা বলছিস, আমার বোন কষ্ট পায় নাই? হ্যাঁ, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো শয়তান বউয়ের সাথে আমি সংসার করতে চাই না, বুঝতে পারছিস? আরিফ শোনো না, আসলে আমি বুঝতে পারি না তুমি তোমার বোনকে এতটা ভালোবাসো। প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতেই পারিনি, আমি মনে করছি তোমার টাকা তো আমার টাকা, শুধু শুধু টাকা নষ্ট হবে এই কারণে এতগুলো কথা বলে ফেলছি, আর কিছু না। মাপ আমার কাছে না, আমার বোনের কাছে মাপ চা। তুই কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছে মাপ চাচ্ছি। লিমা প্লিজ তুই আমাকে মাফ করে দে। কি বলতেছেন ভাবি? কোনো সমস্যা নেই।